বাংলা একাডেমি পুরস্কার ঘোষণার পর তা যাচাইয়ের জন্য স্থগিত করায় ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি বলেন, জুলাই গণহত্যার সাথে কেউ জড়িত কিনা তা দেখা হবে, প্রয়োজনে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করা হবে বলেও জানান তিনি। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এখন পর্যন্ত কোনো বই নতুন করে নিষিদ্ধ করা হয়নি, বাংলা একাডেমির সেই এখতিয়ার নেই। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। বাংলা একাডেমি পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত বছর বিতর্কের জেরে কথাসাহিত্যিক জাকির তালুকদার তার পুরস্কার ফেরত দেন। এবারও বিতর্ক এড়াতে পারেনি বাংলা একাডেমি পুরস্কার। তালিকা ঘোষণার দুদিন পর গেল শনিবার সন্ধ্যায় তা স্থগিত করা হয়েছে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির সদ্য দায়িত্ব নেওয়া মহাপরিচালক মোহাম্মদ আজম এ ঘটনায় ক্ষমা চান। বলেন, স্থগিত হওয়া পুরস্কার প্রাপ্তদের তালিকা আবারও যাচাই করা হচ্ছে। ভুল হয়েছে প্রথম কথা, এবং ভুল স্বীকারের কোনো দোষ নাই। বাংলা একাডেমির পুরস্কার, বাংলা একাডেমি কিংবা যাদের নাম ঘোষিত হয়েছে তাদের সঙ্গে পুরোপুরি সদাচরণ করা হয়নি, কিন্তু সেটা আমাদের মনে হয় যে যথার্থভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সময় নিরীক্ষার সঙ্গে পুরো সংশোধনের সুযোগ নেওয়াটাই অপেক্ষাকৃত অধিক সততা। ব্যক্তিগত বা সাহিত্য মূল্য নির্ধারণের জন্য নিশ্চয়ই আমরা গোয়েন্দা সংস্থা করবো না, এটা পরিষ্কার করে বলেছি। তাহলে এটা হলো যে অভিযোগটা কি, আমরা তো যে কোনো শুধু রাজনৈতিক মতাদর্শ বা অপরাপর কারণে তো আসলে পুরস্কারের ব্যাপার নিয়ে কেউ কথা বলে না। আমরা বলেছি এখানে যে একটা অপরাধমূলকতার যে সম্পর্ক, ওটার যদি কোনো নিশ্চিত তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে সেই ব্যাপারে আমরা আমাদের ভুল স্বীকার করেও ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য। বাংলা একাডেমির পরিচালনা ও পুরস্কার কমিটি রাজনৈতিক বিবেচনায় কাজ করেছে। নতুন চিন্তা প্রবেশের জায়গা রাখা হয়নি, তার পরিবর্তন আনা হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নতুন চিন্তার কোনো অন্তর্ভুক্তি এই বাংলা একাডেমির মধ্যে নাই, কারণ এই একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে যেখানে একটা বিশেষ মতের এবং একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না। বাংলা একাডেমি কোনো বই নিষিদ্ধ করেনি এবং এই বইমেলায় কোনো বই নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনাও আছে বলে আমি শুনিনি। একাডেমি সংস্কার কমিটি করা হবে বলেও জানান তিনি। গবেষণা এবং প্রবন্ধে পুরস্কৃত করে সম্মানিত। নয়নাদিত্য, একাত্তর, ঢাকা। এই